ফ্রি হিটে আপনাদের প্রশ্ন আপনাদের মন্তব্য নিয়ে আমরা কথা বলবো। চমৎকার ম্যাচ হয়েছে, চমৎকার কিছু কমেন্টও এসছে। প্রথম যে কমেন্টটা পড়েছে রুহেল আহমেদ, তিনি বলছেন আমি মনে করি মুশফিকের রান ছিল বেশ ইম্পর্ট্যান্ট, কারণ বাংলাদেশ কিন্তু লং ওভার খেলতে পারে খুব কম, ব্যাটিং লাইন ওদের খুবই বাজে, উইকেটের শিকার হয়, প্রতিবারই খুব কম রান করে, অনেকে ডাক মারে, এবং মুশফিক ভাইয়ের রানের কারণে আমাদের জেতাটা সহজ হয়ে গিয়েছে। বাংলাদেশ ফার্স্ট ইনিংসে ব্যাটিং করছে 163.3 ওভার, পাকিস্তান 3টা নিউ বল ব্যবহার করার সুযোগ পেয়েছে। আপনি নিশ্চিতভাবেই জানেন টেস্ট ক্রিকেটে 80 ওভার পরে একটা নতুন বল পাওয়া যায়, তার মানে 80 ওভারের পরে পাকিস্তান একটা নতুন বল পেয়েছে, 160 ওভারের পরে পাকিস্তান দ্বিতীয় নতুন বল পেয়েছে। এবং আমরা কথা বলছিলাম পাকিস্তান যখন 163 ওভার ফিল্ডিং করেছে, ফিল্ডিংয়ের সময় প্রেশারটা কিন্তু শুধু বোলারদের ওপর যায় না। আপনি যখন 163 ওভার রাওয়ালপিন্ডির এই রোদে ফিল্ডিং করবেন, ব্যাটসম্যানদের উপরও কিন্তু একটা ঝড়ঝাপটা যায়, এবং ওখান থেকে যেই মেন্টাল ব্লকেজটা তৈরি হয় সেই চাপে কি পাকিস্তান ভেঙে পড়েছে কিনা সেটাও কিন্তু একটা বড় ডেফিনেটলি একটা ফ্যাটিক তো নিশ্চয়ই কাজ করে। অবশ্যই আমরা পরের কমেন্টে যাব। ইয়াসিন বাবু, এই জয়ে পাকিস্তানের অবদান বেশি, পাকনামি করে 448 রানে ম্যাচ ডিক্লেয়ার করেছে, অভিনন্দন বাংলাদেশ। আপনি বলছিলেন সেই কথাটা যে ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার যে বিষয়টা, সেটা 448 কেন, এই উইকেট আমার মনে হয় 548ও সেফ ছিল কিনা সেটাও এখন প্রশ্নের জায়গা রাখে নিশ্চয়ই। এবং ইতিহাস তো সেই কথাই বলছে, 448 রান করে না, ফার্স্ট ইনিংস ডিক্লেয়ার করে কোনো দল কখনো ইতিহাসে 10 উইকেটে ম্যাচ হারেনি। তো পাকনামি করেছে না ওভার কনফিডেন্স ছিল, এই তথ্যতেই কিন্তু সেই উত্তরটা লুকানো আছে। পরের প্রশ্নে যদি চলে যাই, এসআই ফাহিম, তিনি বলছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ যেটা অনেক বড় অর্জন, অন্যদিকে সম্ভবত সাকিব আল হাসান ক্যারিয়ারের শেষ সিরিজ খেলছেন। এই বিষয়ে কথা যেটা বলেছেন বিসিবির বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তিনি বলেছেন প্রথম টেস্টটা শেষ হওয়ার পরে তারা এই বিষয় নিয়ে কথা বলবেন। সাকিব আল হাসানের বিপক্ষে মামলা হয়েছে, তিনি হয়তো অভিযুক্ত হয়েছেন, তবে অভিযুক্ত হলেই আপনি আসামি হয়ে যাচ্ছেন না, এবং যে লিগ্যাল নোটিশটা বিসিবিকে পাঠানো হয়েছে সেটা সংবাদ মাধ্যমে এসেছে, বিসিবি এখনো পর্যন্ত সেটা হাতে পায়নি। তো সেই ব্যাপারেও বিসিবি এখনই কোনো কথা বলতে চাচ্ছে না। তো সেকেন্ড টেস্টটা এখনো বাকি আছে, হয়তো সামনে আমরা জানবো যে সাকিবের ব্যাপারে বিসিবি আসলে কোন ধরনের পদক্ষেপ নেবে বা কি কোন ধরনের ডিসিশন জানাবে। অ্যাবসলিউটলি। পরের যে কমেন্ট আবু মোহাম্মদ খোকন, তিনি বলছেন এখানে খেলে যে টাকা পাওয়া যাবে সব টাকা বন্যার্থদের মাঝে দেওয়া হোক। আমরা শুরুতেই বলছিলাম যে মুশফিকুর রহিম তার ম্যাচ সেরার যে পুরস্কার 3 লক্ষ পাকিস্তানি রুপি, সেটা বন্যার্থদের সেবায় দান করে দেবেন সেই ঘোষণা দিয়েছেন। আমি আশা করি অন্য প্লেয়াররা যারা, যেমন লিটন দাস একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, সম্ভবত মিরাজ বেস্ট বোলিং অ্যাওয়ার্ড পেয়েছেন, সেখানেও 1.5 লক্ষ পাকিস্তানি রুপি পেয়েছেন, এবং লিটন দাস ব্যাটসম্যান হিসেবে 1 লক্ষ রুপি পেয়েছেন। তবে মুশফিকের ব্যাপারটা হচ্ছে, মুশফিক ম্যাচ শেষে যে প্রাইজ গিভিং সেরিমনিটা হয় সেখানে কথা বলেছিলেন ম্যাচ সেরা হওয়ার কারণে, সে কারণেই মুশফিক তার ঘোষণাটা দিতে পেরেছেন। লিটন বা মিরাজ কি করবেন সেটা আমরা এখনো আসলে জানি না, এর কারণ হচ্ছে তারা তো আসলে কথা বলেননি। রাইট, অ্যাবসলিউটলি। আমার মনে হয় ম্যাচ ফির একটা অংশ নিশ্চয়ই হয়তো পুরোটাই দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, লাস্ট কমেন্ট আমরা পড়বো। বিজয় ভট্টাচার্য, তিনি বলছেন বর্তমান বাংলাদেশ টিমের নতুন সূর্য উদয় নয় কি? অবশ্যই আপনি কথা বলতেই পারেন, নতুন বাংলাদেশের কথা আমরা বলছি। পাকিস্তানে বাংলাদেশ কখনোই টেস্ট জেতেনি, এবং যেভাবে বাংলাদেশ পুরো ম্যাচটাতে ডমিনেট করেছে, যেভাবে বিলিফটা নিয়ে খেলেছে, মনে হয়নি যে বাংলাদেশ পাকিস্তান আসলে কখনো জিততে পারেনি। ওই যে একটা ব্যাক অফ দ্য মাইন্ডে আপনি যখন কোনো কিছু অ্যাচিভ করতে পারেননি, সেটা ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করেছে, এমনটা তো আসলে মনে হয়নি। ডেফিনেটলি এই জায়গায় একেবারে আসলে এরকম ডমিনেটিং উইন টেস্টে বাংলাদেশকে খুব বেশি দেখেছে কিনা। মাউন্ট মঙ্গনে বাংলাদেশ টেস্ট জিতেছিল, দেশের বাইরে তো সবে 7ম জয়, তার মধ্যে এটাই কি আপনার কাছে বেস্ট জয় কিনা? দেশের বাইরে আমার কাছে মনে হয় এটাই সেরা জয়, কারণ যেভাবে বাংলাদেশ শেষ দিনে ড্র হতে যাওয়া ম্যাচটা জিতে নিয়েছে, এরকম অনেক ইতিহাস আছে, অনেক ম্যাচ আমরা হেরেছি যে শেষ দিনে আমরা ভাবছি এই ম্যাচের ফলাফল ড্র ছাড়া অন্য কিছু হওয়া সম্ভব না, তবে এক সেশনে বাংলাদেশ লন্ডভন্ড হয়ে গেছে, এক সেশনে ম্যাচ হেরে গেছে। টেস্ট ম্যাচের বিউটিটাই এখানে, টেস্ট ম্যাচে 15টা সেশনের 10টা 12টাতে আপনি ডমিনেট করেও 2টা 3টা যদি খারাপ করেন, বা একটা সেশনও যদি খুব খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ম্যাচ জয়ের সম্ভাবনাটা কমে যায়। বাংলাদেশ এই ম্যাচটা মানে জেতার কথা না, সেই ম্যাচটাই বাংলাদেশ জিতেছে, এবং সে কারণে মনে হয় হয়তো এটাই বাংলাদেশের দেশের বাইরে সেরা একটা উইন। এবং যেই সময় বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে, বাংলাদেশের অবস্থা এখন মোটেও ভালো না। আমরা জানি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তার চেয়েও বড় কথা বন্যাতে মানুষ যেভাবে ধুঁকছে, দেশের মানুষের মুখে হাসি ফুটানোর একটা উপলক্ষ হিসেবে এই জয়টা কিন্তু আমরা দেখতেই পারি। নিঃসন্দেহে একদম চাইল্ডহুড ট্রমা মনে পড়ছে 2003 সালে সেই মুলতান টেস্টের কথা, যেখানে ইনজামাম হক 138 করে হারিয়ে দিয়েছিল। এটা যদি হতো তাহলে হয়তো বা 21 বছর আগেই আমরা প্রথম জয় পেতে পারতাম। সেই জায়গাটা একটা নিশ্চয়ই ক্ষত কিছুটা হলেও সেরেছে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.